এবছরের একটি কুরবানির গরুর নাম তাহেরি গরু রাখা হয়েছে। নাম কি রাখছেন? তাহেরি। পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। আচ্ছা আচ্ছা। সাংবাদিকরা প্রশ্ন করলেন গরুর মালিককে, ভাইজান আপনার গরুর নাম কেন তাহেরি রাখা হলো? গরুর মালিক বললেন, আমার গরুটা অতিরিক্ত লাফায়, আমার গরুটা অতিরিক্ত পাগলামি করে, তাহেরির মতো পাগলামি করার কারণে আমি গরুর নাম দিয়েছি তাহেরি গরু। আমরা এই গরুটার নাম একদিনে দেয়নি, আমরা এই গরুটার নাম ছোট্ট অবস্থায় দিয়েছি। এই গরুর নাম হলো তাহেরি গরু। সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? একটা টুপি মাথায় দিয়া, পাঞ্জাবি গায়ে দেওয়া একজন আলেম, তার নামে গরুর নামকরণ করা হয়েছে। গরুর নাম তার নামের সঙ্গে নামকরণ করা হয়েছে। এটা আমাদের জন্য সৌভাগ্য না দুর্ভাগ্য, এটা আপনারাই হিসাব মিলান। এরপর আমাদের নাম ছাগলের সাথে নামকরণ করা হবে কিনা আমি এটাই আশঙ্কা করছি। আমাদের স্বভাব, আমাদের চরিত্র এমন হয়ে গিয়েছে যে মানুষ আমাদের স্বভাবটা পশুর ভিতরে ধরে নিয়েছে এবং পশুর নাম একই নামে নামকরণ করছে আমাদের স্বভাবের সাথে মিল করে। আমি তাহেরি সাহেবকে বলি, আপনার এই ধরনের ভণ্ডামি আপনি ছেড়ে দিন। আপনার আল্লাহ অনেক সুন্দর কণ্ঠ দিয়েছে, অনেক যোগ্যতা দিয়েছে। আপনি কোরআন হাদিসের সঠিক তাফসীর করুন। আপনি নাচ গান যেগুলো কমেডি করেন, মঞ্চে উঠে বিভিন্ন তালভাল করেন, এগুলো ছেড়ে দেন। মর্যাদা দেওয়ার মালিক আল্লাহ, আপনাকে আরো অনেক 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 গুণ বেশি মর্যাদা আল্লাহ পাক দান করবেন। আপনি এ ধরনের ভণ্ডামিগুলো ছেড়ে দিয়ে আপনি উন্মুক্ত ময়দানে আল্লাহর কোরআন বলুন, নবীর হাদিস বলুন। আপনি এভাবে সুন্দর সুন্দর কথা বলে মানুষকে হিদায়াতের দিকে আনুন। এইভাবে বিভিন্ন পাগলামি করে আপনার মর্যাদা বৃদ্ধির দরকার নাই। আজ আছি কাল থাকবো না, এই তো দুনিয়া। এজন্য শুধু আপনার একার মান সম্মান ইজ্জত ধূলিসাৎ হয়নি, বরং গোটা আলেমদের মর্যাদা আপনি মাটির সঙ্গে মিশায় দিয়েছেন। এজন্য কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। আপনি বেশি কাদা ছোড়াছুড়ি করেন, আর যারা কাদা ছোড়াছুড়ি করে একজন আরেকজন আলেমের বিরুদ্ধে, আমি ছোট আলেম হয়ে আপনাদেরকে সতর্ক করা আমার জন্য শোভা পায় না। তারপরেও বলি, আপনারা কারোর পিছনে লাগবেন না, আপনার সামনের দিকে চলুন। আপনাদের দেখে মানুষ শিখবে, আর আপনাদের এই মিডিয়ায় দেখে মানুষ আরো দূরে সরে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব আলেমদের কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর। একজন আলেম আরেকজন মূর্খ মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওয়ামা ইয়াস্তাউিল আমা ওয়াল বাসীর। একজন আলেম হলো চক্ষুষ্মান, আর একজন মূর্খ লোক হলো অন্ধ। অন্ধ আর চক্ষুষ্মান যার চোখ আছে, এই দুইজন কি সমান হতে পারে? ওয়ালাজ-জুলুমাতু ওয়ালান-নূর। একজন আলেমকে বলা হয়েছে আলো, আর একজন মূর্খকে বলা হয়েছে অন্ধকার।
বলেন অন্ধকার আর আলো এই দুটো কি সমান হতে পারে? অন্ধকারে যতই চক্ষুষ্মান লোক থাকুক সে চলতে পারবে না, আর আলোর ভিতরে কানা মানুষ আফসা আফসা দেখে চলতে পারে। এর জন্য আলেমের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আলোর সঙ্গে তুলনা করেছেন, আর যারা জানে না মূর্খ তাদের অন্ধকারের সাথে তুলনা করেছেন। ওয়ালাযিল্লু ওয়ালাল হারুর, আল্লাহ পাক বলেন আলেম যারা তাদের তুলনা আছে ছায়ার সাথে, আর যারা হচ্ছে মূর্খ তাদের তুলনা করেছেন রৌদ্রের সাথে। রৌদ্রের ভিতরে মানুষ যে কোনো কাজ বেশি সময় করতে পারে না, বেশি সময় থাকলে হার্ট অ্যাটাক করে মারা যাবে, অতিরিক্ত গরম হয়ে শরীর। আর ছায়ার ভিতরে বছরকে বছর কাজকর্ম করবে, কিন্তু এইভাবে সমস্যা আসবে না। আল্লাহ পাক ছায়া রৌদ্রের সঙ্গে যারা আলেম তাদেরকে ছায়ার তুলনা দিয়েছেন, আর যারা মূর্খ তাদের রোদের তুলনা করেছেন। আল্লাহ পাক আরো বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, একজন জ্ঞানী লোক যারা তাদের তুলনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জীবিত মানুষের সঙ্গে, আর একজন মূর্খ মানুষের তুলনা করেছেন মৃত মানুষের সঙ্গে। তাহলে মৃত্যু আর জীবিত কত আকাশ আর জমিন পার্থক্য। এর জন্য আমি সারা বিশ্বের আলেমদেরকে বলবো যে আপনারা খুব সতর্ক হন, অধিক সতর্ক হন। আপনাদের দেখে জাতি শিখবে এবং পথ চলবে। আমরা কি করি? আমরা বক্তা যখন দাওয়াত দিই তখন আমরা চিন্তা করি বক্তা কমেডি কেনা, বক্তা হাসাতে পারে কিনা, বক্তা কান্দাতে পারে কিনা, বক্তা সুর কণ্ঠ কেমন আছে। দাওয়াত দেওয়ার আগে বলে বক্তা সুর কেমন, সুর কি অনেক বেশি? এ কথা বলে না বক্তা কোরআনের তাফসীর করতে ভালো পারে কিনা, এই কথা লোকেরা বলে না। আর কি বক্তা শিল্পী কিনা, বক্তা 27 ইঞ্চি কিনা, বক্তা 26 ইঞ্চি কিনা, বক্তা 30 ইঞ্চি কিনা, এইভাবে বিভিন্ন কায়দায় বক্তার সুর কেমন, কুয়াকাটা হাফিজুরের মতো না সাইদি সাহেবের মতো, না আজহারি সাহেবের মতো, না আমির হামজার মতো, না খালিদ সাইফুল্লাহর মতো। আজকাল বক্তারা কণ্ঠ নকল করে করে, এক একজনের কণ্ঠ নকল করে করে ভাইরাল হওয়ার চেষ্টা করছে, আর আমরা সেই ধরনের বক্তা খুঁজছি। কোন বক্তা তো মেয়ের কণ্ঠ নকল করতে পারে, আবার পুরুষের কণ্ঠ নকল করে বলতে পারে। আবার কোন বক্তা 5 জন 7 জন 10 জন ভাইরাল বক্তার আলোচনা কণ্ঠ নকল করে আলোচনা করে, সেই সব বক্তা আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করি। এর জন্য হিদায়াতের উদ্দেশ্যে যে হিদায়াত হবে কোন বক্তা দিয়ে, কোন বক্তা অনেক বেশি কোরআন আর হাদিসের উপরে আলোচনা করে, এই হিসাব কিতাব আমাদের নাই। আমরা চিন্তা করছি কি কোন বক্তা আনলে আমাদের মাহফিলে বেশি ইনকাম হবে, কোন বক্তা আনলে আমাদের বেশি আয় উন্নতি হবে মসজিদ মাদ্রাসার, বা আমরা যে ঈদগাহ ময়দানের যেখানের মাহফিল দিচ্ছি সেই স্থানের উন্নতি কার দ্বারা হবে, এই চিন্তা। কিন্তু হিদায়াত হবে কার দ্বারা, এই চিন্তা আমাদেরও নাই, এবং আমরা যারা বক্তা তারা আমাদের ভিতরেও খুলুসিয়াত নাই। যদিও আমাদের মাহফিলের জগৎটা সুন্দর করার দরকার, আমাদের বক্তা শ্রোতা কমিটি সবাইকে সচেতন হতে হবে, এবং বক্তাদের বেশি বেশি কোরআন হাদিসের উপরে স্টাডি করতে হবে, বেশি বেশি করে পড়তে হবে, জানতে হবে, জাতিকে জানাতে হবে। তাহলে জাতি মুক্তি পাবে, হিদায়াত পাবে। আর আমাদের 1 নম্বর কাজ হবে কাদা ছুড়াছুড়ি বন্ধ করতে হবে, কাদা ছুড়াছুড়ি বন্ধ করতে হবে, কারোর পিছনে লাগালাগি বন্ধ করতে হবে, কারোর নাম বিদ্রুপ করা এ ধরনের বন্ধ করতে হবে। আমাদের সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের ঐক্য হতে হবে, আমাদের সব আলেমদেরকে ঐক্য হতে হবে। সাধারণ মাসলা মাসাইল নিয়ে আমাদের বিভেদ হয়ে ছুটে যাওয়ার, সরে যাওয়ার চিন্তা করলে এদেশে ইসলাম কায়েম হবে না। তাহলে এক কোরআন, এক আল্লাহ, আসুন আমরা শিরক থেকে মুক্ত হয়ে আমরা তামাম জাতিকে ইসলাম প্রচার করে
এই দেশে আবার কোরআন হাদিসের আলোকে কোরআন হাদিসের আইন প্রতিষ্ঠা করি, আল্লাহ দিন বিজয়ী করি। সকল দিনের উপর আল্লাহ যখন নবীদেরকে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক বলেছেন, নামাজের দায়িত্ব, রোজার দায়িত্ব, হজের দায়িত্ব, যাকাতের দায়িত্ব এই উদ্দেশ্যে আমি নবীদেরকে পাঠিয়েছি। এটা না বলে আল্লাহ বললেন, আমি দায়িত্ব দিয়েছি তাম পৃথিবীতে মানুষ বাঁকা পথ তৈরি করবে, ভ্রান্ত মতবাদ তৈরি করবে, ভ্রান্ত আইন তৈরি করবে, ভ্রান্ত রাস্তা তৈরি করবে। সকল দিন, সকল মতবাদ, সকল ইজমের উপরে আমার দিনকে, আমার ইজমকে, আমার আইন ও কানুনকে, আমার ইসলামকে বাস্তবায়ন করতে হবে। এই দায়িত্ব নবী ও রাসূলদেরকে আমি দান করেছি, দিয়ে প্রেরণ করেছি। এই দায়িত্ব আমাদের সকল আলেম উলামাদের। আজ 4.5 লক্ষর বেশি মসজিদ রয়েছে বাংলাদেশে। এই 4.5 লক্ষ মসজিদের ইমাম আর মুয়াজ্জিন হিসাব করলে আর তাদের পরিবার হিসাব করলে কত মানুষ হয়ে যায়। সবাই যদি আজ ঐক্যভাবে সঠিক কথা মসজিদ থেকে, বিভিন্ন খানকা থেকে আওয়াজ করে আমরা এক প্ল্যাটফর্মে আসতে পারি, তাহলে এই দেশে বাতিলরা থরথর করে কাঁপে, এই আল্লাহ দিনকে বিজয়ী হওয়ার রাস্তা সুগম করে দিবে। এজন্য আসুন আমরা আল্লাহ দিনকে বিজয় করব সকল মতবাদের উপরে। আমাদের আজ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোরআন আইন প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রতিষ্ঠিত হওয়ার মূলে বাধা হলো 1 নম্বর, আমরা আলেমেরা, আমরা মুয়াজ্জিন, আমরা ইমাম, আমরা আমাদের মূল কাজ থেকে, মূল দায়িত্ব ভুলে গিয়ে আমরা বিবাহ, মাসলা মাসাইল, ফতুয়া, এইটা ওটা সেইটা নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে গিয়েছি। কিন্তু মূল দায়িত্ব দিয়েছিল নবী ও রাসূলদেরকে আল্লাহর জমিনে সকল দিনকে উপলায়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন, আল্লাহর মতবাদকে বাস্তবায়নের জন্য, সেইটাকে আমরা বেমালুম ভুলে গিয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে সঠিক দিনের রাস্তায় সকলকে ঐক্য, অটল, অনাড়, অটুট হওয়ার তৌফিক দান করুন। আমিন।